পাকা ফল ভেবে খাওয়ার ঘটনাটি হনুমানজির একটি অতি জনপ্রিয় কাহিনী। এটি হিন্দু ধর্মের পুরাণের এই কাহিনীটি খুবই উল্লেখযোগ্য এক কাহিনী। এই কাহিনী হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন, কিন্তু আমি আজকে কিছু নতুন তথ্য দিতে চলেছি যা অনেকেরই হয়তো অজানা। এই ঘটনার প্রথমেই আমরা দেখব যে হনুমানজি কি করে তার শক্তির প্রয়োগ ঘটিয়েছেন। নমস্কার, ভগবত সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করব সকলেই ভালো আছেন। ঘটনার প্রথমেই দেখি হনুমানজি খুবই ক্ষুধার্ত ছিলেন এবং সেই সময় পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে, আর সেই সময় কিন্তু সূর্য লাল টকটকে হয়ে থাকে। সেই সময় দেখে তার মনে হলো হনুমানজির যে এটা হয়তো কোনো পাকা ফল, এটি খেলে আমার হয়তো ক্ষুধা মিটে যাবে। তখন সেই শৈশবের চপলতা আর পবনপুত্র হওয়ার কারণে সে তার অলৌকিক শক্তি প্রয়োগ করে এক বিশাল লাফ দিয়ে আকাশ পথে ধাবিত হয়। আর সেই দিনটি কি ছিল? সেই দিনটি ছিল গ্রহণের দিন। রাহুর কাজ হলো সূর্যকে গ্রাস করে গ্রহণ সৃষ্টি করা, তাই রাহু সূর্যকে গ্রাস করার জন্য এগিয়ে আসছিল। এগিয়ে এসে দেখে হনুমানজি সেখানে উপস্থিত। সে ভাবে, আরে এটা আবার কোন রাহু যে সূর্যকে গ্রাস করতে এসেছে? তখন ভয় পেয়ে সে দেবরাজের কাছে গিয়ে সাহায্য চায়। দেবরাজ ইন্দ্র পরিস্থিতি বুঝতে পেরে সে তার বাহন ঐরাবতের পিঠে চড়ে হনুমানজির কাছে উপস্থিত হয়। আর হনুমানজি এই পাকা ফলের কথা একদমই ভুলে যায়। সামনে দেখে সাদা ঐরাবত, কি সুন্দর। তখন শুধু তার ঐরাবতের কথাই মাথায় ধরে। সে ঐরাবতকে দেখে ভাবে এটা হয়তো কোনো নতুন খেলনা বা কোনো আকর্ষণীয় জিনিস। তখন সেই দিকে ধাবিত হয়। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে তার সর্বশক্তিমান বজ্র সেই হনুমানজির ওপর নিক্ষেপ করে, আর হনুমানজি পুরো অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আর এই বজ্র আঘাত প্রাপ্ত হয়, মানে আঘাতে তার চোয়াল ভেঙে যায়। এই চোয়াল কথার অর্থ হলো হনু। এরপর থেকেই আমরা হনুমানজি নামটি পেয়ে থাকি। ব্যাকরণগতভাবে হনু যুক্ত মতুক মানে হনুমান, হনু যুক্ত মতুক সমান হনুমান, যার অর্থ হলো ভগ্ন চোয়াল বিশিষ্ট। এরপরে আমরা ঘটনায় দেখব হনুমানজির পালক পিতা পবনদেব সেখানে উপস্থিত হন এবং খুব তিনি রেগে যাওয়ার ফলে সমস্ত বায়ু চলাচল বন্ধ করে দেন। একবারে সবারই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। একদম মহাপ্রলয়ের উপক্রম হয়। সমস্ত দেবদেবী সেই পরিস্থিতি বুঝতে পেরে সেখানে উপস্থিত হয়ে প্রথমে পবনদেবকে শান্ত করেন, তারপর হনুমানজিকে বাঁচিয়ে তোলেন। তারা সকলেই একে একে অলৌকিক বর প্রদান করেন। ব্রহ্মা তার ব্রহ্মদণ্ড থেকে তাকে নিরাপদে রাখেন প্রথম বরে, এবং তিনি বলেন যেমন খুশি রূপ ধারণ করতে পারবেন হনুমানজি, কোনো অস্ত্র দ্বারা তাকে আঘাত করা যাবে না। এরপর ইন্দ্র বর দেন যে তার অস্ত্র সেই বজ্র দ্বারা তিনি নিরাপদে থাকবেন এবং তার শরীর বজ্রের মতো কঠিন ও শক্তিশালী হবে। এরপর যমদেব তাকে বর দেন যে তার অকাল মৃত্যু থেকে সে মুক্ত থাকবেন। এরপর বরুণদেব বলেন যে সে জল থেকে নিরাপদে থাকবেন। এরপর তার পিতা পবনদেব হলেও তিনি তাকে বলেন যে পবনের মতো দ্রুত গতিতে চলবেন। বিশ্বকর্মাও আর বর দিয়ে থাকেন। বিশ্বকর্মা বলেন তার হাতে তৈরি অস্ত্র তাকে কোনো সময় আঘাত করতে পারবে না। সকলেই এইরকমভাবে নানা রকম বর দেওয়ার ফলে, এই সম্মিলিত বর দানের ফলে তিনি অমরত্ব এবং প্রচণ্ড শক্তিশালী পরিণত হন। আর এই শক্তিশালী হওয়ার ফলে পরবর্তীতে রামায়ণে প্রভু শ্রীরামচন্দ্রের তিনি প্রধান সহায়ক হিসাবে নিযুক্ত হন। পণ্ডিতেরা মনে করেন এই ঘটনাটি কোনো নিছক ফল খাওয়ার ঘটনা নয়। এখানে সূর্য হলো জ্ঞানের প্রতীক, জ্ঞান বা শাশ্বত জ্ঞানের প্রতীক। আর দেবরাজ ইন্দ্রের এই বজ্র নিক্ষেপ করা, এই ঘটনাটি হলো জ্ঞানের পথে বাধা সৃষ্টি করা। কোনো ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই যোগ্য হতে হবে, আর হনুমানজি তা প্রমাণ করে দিয়েছেন এই ঘটনার মাধ্যমে। আজকে তাহলে এইটুকুনি থাক।
যদি আপনাদের এই ঘটনা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বজরংবলী।